একটা কথা বলি, শুনলে চমকে যাবেন। একজন নারী যখন কাউকে পছন্দ করেন, যখন তার ভেতরে আকর্ষণ জন্ম নেয়, তখন তিনি মুখে কিছুই বলেন না, কিন্তু তার শরীর, তার চোখ, তার কণ্ঠস্বর, তার আচরণ সব কিছু চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে চাইছি। সমস্যা হলো ৯৫% পুরুষ এই ইশারাগুলো ধরতেই পারেন না। তারা বুঝতেই পারেন না যে সামনের মানুষটি কতটা গভীরভাবে তাকে চাইছেন। আর এই না বোঝার কারণে কত সম্পর্ক শুরুই হয় না, কত ভালোবাসা অপ্রকাশিত থেকে যায়, কত মানুষ একাকী রাত কাটান। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীদের ঠিক ৪৯টি গোপন ইশারার কথা। এই ইশারাগুলো মনোবিজ্ঞান দ্বারা প্রমাণিত। এগুলো কোনো সস্তা কথা নয়, এগুলো হলো মানব মনের গভীরতম সত্য। তবে একটা অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের ইশারাগুলো এতটাই সূক্ষ্ম, এতটাই গভীর যে সেগুলো জানার পর আপনি মানুষ চেনার একেবারে নতুন একটা চোখ পাবেন। চলুন শুরু করা যাক। ইশারা নম্বর ১, দীর্ঘ চাহনি, তারপর দ্রুত চোখ সরিয়ে নেওয়া। একজন পরিণত নারী যখন কাউকে পছন্দ করেন, তখন তিনি সরাসরি তাকিয়ে থাকেন না। তিনি তাকান, কিন্তু যখনই আপনি তার দিকে তাকান, তিনি দ্রুত চোখ সরিয়ে নেন। এটা লজ্জা নয়, এটা হলো আকর্ষণের প্রথম স্বীকারোক্তি, যা চোখ দিয়ে বেরিয়ে আসে। মনোবিজ্ঞানে একে বলে গেজ অ্যাভারশন উইথ ইন্টারেস্ট, মানে আগ্রহ আছে কিন্তু সরাসরি প্রকাশ করার সাহস নেই। এই একটি ইশারা যদি আপনি ধরতে পারেন, তাহলে বুঝবেন গল্পটা শুরু হয়ে গেছে। ইশারা নম্বর ২, চোখে হালকা চিকচিক ভাব। খেয়াল করে দেখবেন, একজন নারী যখন এমন কারোর সামনে থাকেন যাকে তিনি পছন্দ করেন, তখন তার চোখ একটু বেশি উজ্জ্বল দেখায়। এটা কোনো কাল্পনিক কথা নয়। বিজ্ঞান বলে আকর্ষণ অনুভব করলে মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে, যার প্রভাবে চোখের পিউপিল বা তারারন্ধ্র সামান্য প্রসারিত হয়, ফলে চোখ বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়। এই উজ্জ্বলতা লুকানো যায় না, এটা প্রকৃতির ভাষা। ইশারা নম্বর ৩, ত্রিভুজ আকার তাকানো। এটা খুবই আকর্ষণীয় একটা বিষয়। একজন নারী যখন কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হন, তখন তার চোখ একটা নির্দিষ্ট ধরনের পথে চলে। প্রথমে এক চোখে তাকান, তারপর অন্য চোখে, তারপর ঠোঁটের দিকে। এটাকে বলে ট্রায়াঞ্জুলার গেজিং। এই তাকানোর ধরন যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বুঝবেন তার মনে শুধু বন্ধুত্ব নয়, তার চেয়ে গভীর কিছু আছে। ইশারা নম্বর ৪, চোখের কোণে হাসি। অনেক সময় একজন নারী সরাসরি হাসেন না, কিন্তু তার চোখের কোণে একটা মৃদু হাসি লেগে থাকে। ঠোঁট স্থির, কিন্তু চোখ বলছে অন্য কথা। এই হাসিটা হলো আন্তরিক আকর্ষণের চিহ্ন। এটা তৈরি করা যায় না, এটা ভেতর থেকে আসে। ইশারা নম্বর ৫, বারবার আপনার দিকে তাকানো। একটা ঘরে অনেক মানুষ আছেন, কিন্তু একজন নারী যদি বারবার আপনার দিকেই তাকান, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। মনোবিজ্ঞান বলে আমাদের চোখ সেদিকেই বারবার ফিরে যায় যেদিকে আমাদের মন টানে। তিনি হয়তো অন্যদের সাথে কথা বলছেন, কিন্তু তার চোখ খুঁজছে আপনাকে। ইশারা নম্বর ৬, চোখের পলক ফেলার হার বেড়ে যাওয়া। এটা অনেকেই জানেন না। যখন একজন মানুষ আকর্ষণ অনুভব করেন, তখন তার চোখের পলক ফেলার গতি বেড়ে যায়। এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, শরীর এটা নিজে থেকেই করে। সুতরাং কোনো নারী যদি আপনার সামনে স্বাভাবিকের চেয়ে বেশি পলক ফেলেন, তাহলে বুঝবেন তার স্নায়ুতন্ত্র আপনার উপস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছে। ইশারা নম্বর ৭, চোখ মেলে ধরে তাকানো। কখনো কখনো একজন পরিণত নারী সরাসরি আপনার চোখে তাকিয়ে থাকেন, একটুও চোখ না সরিয়ে। এটা সাহসের ইশারা, আত্মবিশ্বাসের ইশারা এবং একই সাথে গভীর আকর্ষণের ইশারা। বিশেষ করে ৩৫ থেকে ৫০ বছর বয়সী নারীরা এই ইশারাটি বেশি দেন, কারণ এই বয়সে তারা জানেন জীবন ছোট আর সব কিছু লুকিয়ে রাখার দরকার নেই। ইশারা নম্বর ৮, আপনার দিকে শরীর ঘুরিয়ে রাখা। এটা খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা ইশারা। একজন নারী যখন আপনার প্রতি আকৃষ্ট, তখন তার পুরো শরীর আপনার দিকে ঘোরানো থাকে। তার পায়ের আঙুল, তার হাঁটু, তার কাঁধ সব কিছু আপনাকে নির্দেশ করে। মনোবিজ্ঞানে এটাকে বলে ওপেন বডি ওরিয়েন্টেশন। শরীর কখনো মিথ্যা বলে না। ইশারা নম্বর ৯, চুল নিয়ে খেলা করা। এটা হয়তো অনেকে শুনেছেন, কিন্তু গভীরতাটা জানেন না। একজন নারী যখন চুল গোছান, চুল কানের পেছনে গুজে দেন বা আঙুলে প্যাঁচান, তখন এটা হলো একটা অচেতন আকর্ষণমূলক আচরণ।
বিবর্তনীয় মনোবিজ্ঞান বলে এটা একটা প্রাচীন সংকেত, যার মাধ্যমে নারী নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান পছন্দের মানুষের সামনে, এবং এটা সচেতনভাবে করা হয় না, শরীর নিজেই করে। ইশারা নম্বর 10, হালকা স্পর্শ। কথা বলতে বলতে হালকাভাবে আপনার হাতে, কাঁধে বা বাহুতে স্পর্শ করা এটা পরিণত নারীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইশারা। এই স্পর্শ দুর্ঘটনাজনিত নয়, এটা হলো শরীরের ভাষায় বলা আমি তোমার কাছে আসতে চাই। স্পর্শ হলো মানুষের সবচেয়ে আদিম যোগাযোগের মাধ্যম। যখন একজন নারী নিজে থেকে স্পর্শ করেন তখন বুঝবেন তার মন দরজা খুলে দিয়েছে। ইশারা নম্বর 11, ঠোঁট স্পর্শ করা বা ঠোঁট কামড়ানো। কথা বলতে বলতে নিজের ঠোঁটে হাত দেওয়া বা হালকাভাবে নিজের ঠোঁট কামড়ে ধরা এটা একটা অত্যন্ত শক্তিশালী অচেতন ইশারা। মনোবিজ্ঞান বলে এটা আকর্ষণের সাথে সরাসরি যুক্ত। যখন মস্তিষ্কে রোমান্টিক চিন্তা তৈরি হয় তখন শরীর এই ধরনের সূক্ষ্ম আচরণ প্রকাশ করে। ইশারা নম্বর 12, আপনার কাছে এসে বসা বা দাঁড়ানো। খেয়াল করে দেখবেন একটা অনুষ্ঠানে বা জমায়েতে জায়গার অভাব নেই, কিন্তু তিনি এসে ঠিক আপনার পাশেই বসছেন বা আপনার কাছেই দাঁড়াচ্ছেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। মানুষ সবসময় সেই মানুষের কাছে যেতে চায় যাকে তার মন চায়। দূরত্ব কমানো মানেই আকর্ষণ। ইশারা নম্বর 13, আপনার সামনে নিজেকে সুন্দর করে নেওয়া। তিনি হঠাৎ করে ওড়না ঠিক করছেন, জামা ঠিক করছেন, চুল গোছাচ্ছেন, এবং এটা শুধু তখনই করছেন যখন আপনি সামনে আছেন। এটাকে বলে প্রিনিং বিহেভিয়ার। পাখিরাও তাদের পালক সাজায় সঙ্গীকে আকর্ষণ করতে। মানুষও একই কাজ করে, শুধু ভিন্নভাবে। ইশারা নম্বর 14, আপনার দিকে সামান্য ঝুঁকে পড়া। কথা বলার সময় তিনি একটু আপনার দিকে ঝুঁকে আসছেন। এটা মানে তিনি আপনার কথা শুধু কান দিয়ে নয়, পুরো অস্তিত্ব দিয়ে শুনতে চাইছেন। এই ঝুঁকে পড়াটা হলো মনের কাছে আসার শারীরিক প্রকাশ। ইশারা নম্বর 15, আয়নায় আপনার অঙ্গভঙ্গি অনুকরণ করা। এটা মনোবিজ্ঞানের সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কারগুলোর একটি। যখন একজন মানুষ অন্য কারোর প্রতি আকৃষ্ট হন তখন তিনি অচেতনভাবে তার আচরণ অনুকরণ করতে শুরু করেন। আপনি পানি খাচ্ছেন, তিনিও পানি খাচ্ছেন। আপনি হাত বুকে রাখছেন, তিনিও রাখছেন। এটাকে বলে মিরালিং। এটা মনের গভীরতম সংযোগের চিহ্ন। ইশারা নম্বর 16, গলার হার বা গহনা নিয়ে খেলা করা। অনেক সময় দেখবেন একজন নারী কথা বলতে বলতে গলার চেইন বা হার ধরে টানছেন বা কানের দুল ধরে নাড়াচ্ছেন। এটা একটি নার্ভাস কিন্তু আকর্ষণজনিত আচরণ। পছন্দের মানুষের সামনে একটু অস্থিরতা তৈরি হয়, আর সেই অস্থিরতা এইভাবে প্রকাশ পায়। ইশারা নম্বর 17, কবজি বা গলা উন্মুক্ত করা। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু বিবর্তনীয় মনোবিজ্ঞান বলে কবজি এবং গলা হলো শরীরের সবচেয়ে সংবেদনশীল এবং দুর্বল অংশ। যখন একজন নারী আপনার সামনে কবজি উপরের দিকে করে রাখেন বা গলা উন্মুক্ত রাখেন তখন এটা মানে আমি তোমার সামনে নিরাপদ বোধ করছি, আমি তোমাকে বিশ্বাস করছি। এই বিশ্বাসই আকর্ষণের ভিত্তি। ইশারা নম্বর 19, গলার কণ্ঠস্বর নরম ও মধুর হয়ে যাওয়া। এটা লক্ষ্য করবেন, একজন নারী অন্যদের সাথে যেভাবে কথা বলেন আপনার সাথে তার চেয়ে একটু আলাদাভাবে কথা বলেন। কণ্ঠ একটু নরম হয়, একটু ধীর হয়, একটু বেশি যত্নশীল হয়। এটা সচেতন সিদ্ধান্ত নয়, এটা হৃদয়ের নির্দেশ। মস্তিষ্ক যখন কাউকে বিশেষ মনে করে তখন কণ্ঠস্বর আপনা আপনি পরিবর্তিত হয়। ইশারা নম্বর 19, আপনার নাম বারবার উচ্চারণ করা। আচ্ছা, তুমি কি এটা পছন্দ করো? এভাবে বলার বদলে তিনি বলছেন, আচ্ছা রাহাত, তুমি কি এটা পছন্দ করো? খেয়াল করুন, তিনি আপনার নাম ধরে বলছেন। মনোবিজ্ঞান বলে আমরা যাকে পছন্দ করি তার নাম উচ্চারণ করতে আমাদের ভালো লাগে। নাম ধরে ডাকা হলো ঘনিষ্ঠতার একটা সূক্ষ্ম প্রকাশ। ইশারা নম্বর 20, আপনার কথা মনে রাখা। আপনি হয়তো একদিন কোনো একটা কথা বলেছিলেন হালকাভাবে, যেটা আপনি নিজেই ভুলে গেছেন, কিন্তু তিনি সেটা মনে রেখেছেন। সপ্তাহখানেক পরে সেই কথাটার প্রসঙ্গ তুলে ধরছেন। এটা মানে তিনি আপনার কথা শুধু শোনেননি, হৃদয়ে গেঁথে রেখেছেন। আকর্ষণ না থাকলে মানুষ এতটা মনোযোগ দেয় না। ইশারা নম্বর 21, অনেক প্রশ্ন করা। তুমি কি খেয়েছ? তুমি কেমন আছো? আজ কি করলে? ঘুমিয়েছ ঠিক মতো? এই প্রশ্নগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়। যখন একজন নারী আপনার জীবনের ছোট ছোট বিষয়ে আগ্রহ দেখান তখন বুঝবেন তিনি আপনাকে নিজের জীবনের অংশ করে নিতে চাইছেন। ইশারা নম্বর 22, ব্যক্তিগত কথা শেয়ার করা। তিনি নিজের অতীত, নিজের ভয়, নিজের স্বপ্ন, নিজের দুর্বলতা এসব আপনার কাছে খুলে বলছেন।
একজন পরিণত নারী সবার কাছে এসব বলেন না, শুধু সেই মানুষ কাছে বলেন যাকে তিনি বিশ্বাস করেন, যাকে তিনি কাছের মনে করেন। এটা আকর্ষণ ও আস্থার সম্মিলিত প্রকাশ। ইশারা নম্বর 23, হাসির ধরন বদলে যাওয়া। সবার সামনে তার হাসি একরকম, কিন্তু আপনার সামনে হাসিটা একটু আলাদা, একটু বেশি খোলামেলা, একটু বেশি স্বতঃস্ফূর্ত, একটু বেশি চোখে ছড়িয়ে পড়া। এই পার্থক্যটা ধরতে পারলে আপনি বুঝবেন আপনি তার কাছে সাধারণ কেউ নন। ইশারা নম্বর 24, আপনার রসিকতায় বেশি হাসা। আপনার কৌতুক হয়তো খুব একটা মজার নয়, কিন্তু তিনি হাসছেন, আন্তরিকভাবে হাসছেন। গবেষণা বলে মানুষ সেই ব্যক্তির কৌতুকে বেশি হাসে যার প্রতি তার আকর্ষণ আছে। হাসি হল সম্মতির ভাষা এবং আকর্ষণের প্রকাশ। ইশারা নম্বর 25, আমরা শব্দটি ব্যবহার করা। খেয়াল করে দেখবেন তিনি আমি বা তুমি না বলে আমরা বলছেন। আমরা কখনো একসাথে ঘুরতে যেতে পারি, আমরা এটা করতে পারি। এই আমরা শব্দটি হলো একটা মানসিক বন্ধনের চিহ্ন। তিনি অচেতনভাবে আপনাকে নিজের জীবনে জুড়ে দিচ্ছেন। ইশারা নম্বর 26, ফোনে কথা বলার সময় শেষ করতে না চাওয়া। ফোনে কথা বলছেন, আপনি বলছেন রাখি এবার, কিন্তু তিনি নতুন একটা বিষয় তুলে ধরছেন, বারবার কথা লম্বা করছেন। এটা মানে তিনি আপনার কণ্ঠ শুনতে চাইছেন, আপনার সংস্পর্শে থাকতে চাইছেন। ফোন রাখতে না চাওয়া হলো বিচ্ছেদ মানতে না চাওয়ার প্রকাশ। ইশারা নম্বর 27, আপনার জন্য বিশেষ কিছু করা। তিনি হয়তো আপনার পছন্দের খাবার রান্না করে এনেছেন, অথবা আপনার জন্য একটা বই কিনেছেন। এই ছোট ছোট কাজগুলোর পেছনে আছে গভীর ভালোবাসার বীজ। পরিণত নারীরা শব্দে কম, কাজে বেশি ভালোবাসা প্রকাশ করেন। ইশারা নম্বর 28, আপনার মতামতকে গুরুত্ব দেওয়া। তুমি কি মনে করো? তোমার কি মনে হয় এটা ঠিক হবে? তিনি আপনার মতামত চাইছেন। এটা মানে তিনি আপনার শুধু একজন পরিচিত মানুষ হিসেবে নয়, একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখছেন। আকর্ষণ যেখানে থাকে সেখানে সম্মানও থাকে। ইশারা নম্বর 29, ঈর্ষার ছোট ছোট প্রকাশ। আপনি অন্য কোনো নারীর কথা বললেন আর তার মুখ একটু বদলে গেল, হালকা বিরক্তি, হালকা অস্বস্তি। তিনি হয়তো সরাসরি বলবেন না, কিন্তু তার মুখের ভাব, কণ্ঠের পরিবর্তন, চোখের চাহনি সব কিছু বলে দেবে তিনি ভাগ করতে রাজি নন। ঈর্ষা আকর্ষণের সবচেয়ে সৎ প্রমাণ। ইশারা নম্বর 30, আপনার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা। আপনার প্রতিটি পোস্টের লাইক, কমেন্ট, রিয়্যাক্ট তিনি সব সময় আছেন। আপনি কি পোস্ট করলেন, কি লিখলেন, সব কিছু তিনি লক্ষ্য করছেন। ডিজিটাল যুগে এটা হলো ক্রমাগত আগ্রহের প্রকাশ। তিনি আপনার জীবনের সাথে যুক্ত থাকতে চাইছেন, এমনকি অনলাইনেও। ইশারা নম্বর 31, আপনার কাছে সাহায্য চাওয়া। তিনি হয়তো নিজেই কাজটা পারেন, কিন্তু তবুও আপনার কাছে সাহায্য চাইছেন। একটা জার খুলতে, একটা জিনিস তুলে দিতে, একটা সিদ্ধান্ত নিতে। এটা অক্ষমতা নয়, এটা হলো সংযোগ তৈরির কৌশল। তিনি চাইছেন আপনি তার জীবনে প্রয়োজনীয় হন। ইশারা নম্বর 32, আপনার খবর রাখা। আপনি একটু অসুস্থ ছিলেন, তিনি জিজ্ঞেস করছেন। আপনি বিদেশে গেছেন, তিনি জানতে চাইছেন কেমন আছেন। আপনার পরীক্ষা ছিল, তিনি ফলাফল জানতে চাইছেন। এই খবর রাখাটা কিন্তু সবার জন্য করা হয় না। এটা শুধু সেই মানুষের জন্য যাকে হৃদয় গুরুত্ব দেয়। ইশারা নম্বর 33, আপনাকে একা পেতে চাওয়া। দলবদ্ধ পরিবেশে তিনি সবার সাথে আছেন, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করছেন যাতে আপনাকে একান্তে পান। হয়তো বলছেন একটু হাঁটতে যাবে, বা একটু বাইরে যাই, গরম লাগছে। এটা হলো একান্ত সময় কাটানোর অচেতন ইচ্ছা। তিনি আপনাকে ভিড়ের মধ্যে নয়, নিভৃতে চাইছেন। ইশারা নম্বর 34, আপনার পোশাক বা চেহারার প্রশংসা করা। আজকে তোমাকে খুব ভালো লাগছে, এই রংটা তোমার সাথে মানায়, তুমি একটু রোগা হয়ে গেছো, ঠিকমতো খাচ্ছ। এই কথাগুলো হলো যত্নের ও আকর্ষণের প্রকাশ। একজন পরিণত নারী যখন আপনার চেহারা নিয়ে মন্তব্য করেন, তখন বুঝবেন তিনি আপনাকে দেখছেন, শুধু দেখছেন না, অনুভব করছেন। ইশারা নম্বর 35, আপনার সাথে ভবিষ্যতের কথা বলা। আগামী শীতে একসাথে কোথাও বেড়াতে গেলে ভালো হতো, পরের বছর এটা করব আমরা। এই ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে রাখা মানে তিনি আপনাকে সাময়িক নয়, স্থায়ী হিসেবে দেখছেন। ভবিষ্যতে কাউকে রাখার ইচ্ছা হলো সবচেয়ে গভীর আকর্ষণের প্রমাণ। ইশারা নম্বর 36, আপনার জন্য নিজেকে বদলানো। তিনি হয়তো আপনার পছন্দের রঙের শাড়ি পরছেন,
আপনার পছন্দের গান শুনছেন, আপনার পছন্দের বিষয়ে জানার চেষ্টা করছেন। এটা মানে তিনি আপনার পছন্দকে নিজের পছন্দ বানাতে চাইছেন। এটা ভালোবাসার সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী প্রকাশ। ইশারা নম্বর 37, আপনার সামনে দুর্বল হতে পারা। পরিণত নারীরা সচরাচর শক্তি মনের হন, সংসার সামলান, সন্তান মানুষ করেন, সমাজের চাপ সহ্য করেন। কিন্তু তিনি যদি আপনার সামনে কাঁদেন, ভেঙে পড়েন, দুর্বলতা দেখান, তাহলে বুঝবেন আপনি তার কাছে নিরাপদ আশ্রয়। আর নিরাপদ মনে করা হলো আকর্ষণের সবচেয়ে গভীর ধাপ। ইশারা নম্বর 39, রাতে বার্তা পাঠানো। রাত গভীর হলে, সবাই ঘুমিয়ে পড়লে তিনি আপনাকে বার্তা পাঠাচ্ছেন। ঘুমিয়ে পড়লে কি করছো? এই রাতের বার্তাগুলো হলো দিনের লুকানো অনুভূতির প্রকাশ। রাতে মানুষ সবচেয়ে বেশি সৎ হয়, সবচেয়ে বেশি আবেগী হয়। আর সেই সময়ে যদি তিনি আপনাকে মনে করেন, তাহলে আপনি তার মনের অনেক গভীরে আছেন। ইশারা নম্বর 39, আপনাকে ছাড়া অনুষ্ঠান অসম্পূর্ণ মনে করা। কোনো অনুষ্ঠানে গেছেন কিন্তু আপনি নেই। তিনি বলছেন, তুমি থাকলে আরও ভালো লাগতো। এটা একটা সরল কথা, কিন্তু এর মধ্যে আছে গভীর আকুতি। তার আনন্দ আপনাকে ছাড়া পূর্ণ হচ্ছে না। এটা আকর্ষণ নয়, এটা হলো প্রেমের দ্বারপ্রান্ত। ইশারা নম্বর 40, আপনার ছবি সংরক্ষণ করা। আপনি পাঠিয়েছেন কোনো ছবি, তিনি সেভ করে রেখেছেন, বা আপনার সোশ্যাল মিডিয়ার ছবি স্ক্রিনশট নিয়ে রেখেছেন। এটা মানে তিনি আপনাকে বারবার দেখতে চান, আপনার উপস্থিতি অনুভব করতে চান, এমনকি যখন আপনি নেই। ইশারা নম্বর 41, আপনার প্রিয়জনদের সম্পর্কে জানতে চাওয়া। তোমার মা কেমন আছেন? তোমার ভাই বোনরা কী করে? তিনি আপনার পরিবার ও কাছের মানুষদের সম্পর্কে জানতে চাইছেন। এটা মানে তিনি শুধু আপনাকে নয়, আপনার পুরো পৃথিবীকে জানতে চাইছেন, কারণ তিনি সেই পৃথিবীর অংশ হতে চাইছেন। ইশারা নম্বর 42, আপনার অনুপস্থিতিতে মন খারাপ হওয়া। আপনি কিছুদিন যোগাযোগ করলেন না, তিনি জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে? এতদিন কোনো খবর নেই। এই প্রশ্নের মধ্যে আছে অপেক্ষা, আছে অভিমান, আছে অনুপস্থিতির যন্ত্রণা। যাকে মন চায় না, তার অনুপস্থিতি কষ্ট দেয় না। ইশারা নম্বর 43, আপনাকে অন্যদের কাছে প্রশংসা করা। আপনি নেই, কিন্তু অন্যদের সামনে তিনি আপনার প্রশংসা করছেন। ও খুব ভালো মানুষ, ও অনেক বিচক্ষণ, ওর মতো মানুষ কমই আছে। পেছনে প্রশংসা হলো সবচেয়ে খাঁটি ভালোবাসার চিহ্ন, কারণ এখানে কোনো দেখানোর বিষয় নেই, শুধু অনুভূতি আছে। ইশারা নম্বর 44, আপনার সাথে নীরবতায় স্বাচ্ছন্দ্য বোধ করা। সব সম্পর্কেই কথা থাকে, কিন্তু যখন দুজন মানুষ চুপ করে পাশাপাশি বসে থাকতে পারেন এবং কোনো অস্বস্তি অনুভব করেন না, তখন বুঝতে হবে সংযোগটা অনেক গভীর। পরিণত নারীরা এই নীরব সংযোগ খুব মূল্যবান মনে করেন। ইশারা নম্বর 45, আপনার জন্য সময় বের করা। তিনি ব্যস্ত, সংসার আছে, কাজ আছে, দায়িত্ব আছে, কিন্তু তবুও আপনার জন্য সময় বের করছেন। মনে রাখবেন, মানুষ সময় পায় না, সময় বের করে। আর সময় বের করা হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ, কারণ সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ইশারা নম্বর 46, আপনার কাছে নিজের স্বপ্নের কথা বলা। আমি আসলে এটা করতে চেয়েছিলাম, আমার একটা স্বপ্ন ছিল। যখন একজন পরিণত নারী আপনাকে তার অপূর্ণ স্বপ্নের কথা বলেন, তখন তিনি আপনাকে তার সবচেয়ে গোপন জায়গায় ঢুকতে দিচ্ছেন। স্বপ্ন মানুষের সবচেয়ে নরম জায়গা, সেখানে প্রবেশাধিকার পাওয়া মানে আপনি সত্যিই বিশেষ। ইশারা নম্বর 47, আপনাকে সংশোধন করা বা উপদেশ দেওয়া। এটা তোমার করা উচিত হয়নি, তুমি নিজের একটু যত্ন নাও। যখন একজন নারী আপনাকে সংশোধন করেন, তখন অনেকে মনে করেন তিনি রাগ করছেন, কিন্তু আসলে এটা যত্নের প্রকাশ। যাকে মন চায় না, তাকে সংশোধন করার প্রয়োজন কেউ অনুভব করে না। তার রাগ ও ভালোবাসা, তার উপদেশও আকর্ষণ। ইশারা নম্বর 48, আপনার সুখে সুখী হওয়া। আপনি একটা সাফল্য পেলেন, তিনি এমনভাবে খুশি হলেন যেন সাফল্যটা তারই। আপনার আনন্দে তার চোখ ভরে যাচ্ছে, তার মুখে হাসি ফুটছে। অন্যের সুখে সুখী হওয়া, এটা কেবল তারাই পারেন যারা সত্যিকার অর্থে ভালোবাসেন। ইশারা নম্বর 49, সব কিছু সত্ত্বেও আপনার পাশে থাকা। এটা হলো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গভীর এবং সবচেয়ে পবিত্র ইশারা। আপনার খারাপ সময়ে, আপনার ব্যর্থতায়, আপনার দুর্বলতায় তিনি পাশে আছেন।
যাননি, সরে যাননি। পৃথিবীতে অনেক মানুষ ভালো সময়ে পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে পাশে থাকার জন্য ভালোবাসা লাগে, আকর্ষণ লাগে এবং সর্বোপরি হৃদয় লাগে। যদি একজন নারী আপনার সবচেয়ে অন্ধকার সময়ে আপনার পাশে থেকে যান, তাহলে জানবেন তিনি আপনাকে ভালোবাসেন। এটাই শেষ কথা, এটাই চূড়ান্ত সত্য। প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম ৪৯টি ইশারার কথা। চোখের ভাষা থেকে শুরু করে শরীরের ভাষা, কথার ভাষা থেকে আচরণের ভাষা এবং আবেগের সবচেয়ে গোপন ভাষা। একটা কথা মনে রাখবেন, একজন পরিণত নারী কখনো সরাসরি বলবেন না আমি তোমাকে পছন্দ করি। তার সংস্কৃতি, সমাজ, লজ্জা, অভিজ্ঞতা সব কিছু তাকে মুখ খুলতে বাধা দেয়, কিন্তু তার হৃদয় চুপ থাকতে পারে না। তাই সে কথা বলে চোখ দিয়ে, স্পর্শ দিয়ে, আচরণ দিয়ে, যত্ন দিয়ে, নীরবতা দিয়ে। আপনার কাজ হলো এই ভাষাটা শেখা, এই ইশারাগুলো বোঝা। কারণ যে মানুষটি আপনাকে চাইছেন তিনি হয়তো এখনও আপনার পাশেই আছেন, শুধু আপনি তার ইশারাটা ধরতে পারছেন না। আজ থেকে একটু মনোযোগ দিন, চারপাশের মানুষগুলোকে একটু ভালো করে দেখুন, হয়তো সেই ইশারাটা আপনার জন্যেই। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন। লাইকটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কমেন্টে বলুন এই ৪৯টির মধ্যে কোন ইশারাটি আপনি আপনার জীবনে লক্ষ্য করেছেন। সেই কমেন্টটি পড়তে আমি সত্যিই আগ্রহী। আর যদি মনে করেন এই ভিডিওটি আপনার কোনো বন্ধু বা পরিচিত মানুষের কাজে লাগবে, তাহলে তাকে শেয়ার করে দিন, কারণ এই জ্ঞান সবার জানা দরকার। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বোতামটি টিপে দিন, কারণ এরকম আরও গভীর, রহস্যময় এবং জীবন বদলে দেওয়ার মতো ভিডিও আসছে প্রতি সপ্তাহেই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন আর চারপাশের মানুষগুলোর ইশারা পড়তে শিখুন।